السلام عليكم طيبة مباركة طيبة ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم الحمد لله وسلام على عباده الذين اصطفى وسلام على المرسلين والحمد لله رب العالمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت عليم حكيم যে সম্মানিত উপস্থিতি সুপ্রিয় মুসলিম ভাইরা এবং যারা আমাদের শুনছেন শ্রোতা ভাই বোনদেরকে আমন্ত্রণ জানাচ্ছি পর্যায়ে কিউএস লাইভ 1972 1972 আমরা কোরআন ও মুবিন থেকে বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি জীবন গঠনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য এবং কোরআন ও মুবিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ভাবে শিক্ষা দিয়েছেন যে সুন্নাহ আল্লাহর বলেন যে সুন্নাহ সেটা হচ্ছে প্রশ্ন আল্লাহ শিখিয়েছেন উত্তর আল্লাহ শিখিয়েছেন এটা অনেকগুলো আয়াত আছে তো আমরা এই পর্যায়ে কিছু প্রশ্ন নেব যেটা কোরআন থেকে আমরা উত্তর আলোচনা করব প্রথমেই আপনার প্রশ্নটা করুন যে এটা মানুষ যে মূর্তি সম্পর্কে যে আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম যে প্রচলিতভাবে শুনে আসছি যে সালামুন আলা ইব্রাহিম যে তিনি মূর্তি ভেঙেছেন বা তার মূর্তি সম্পর্কে সেখানে কোরআন সম্পর্কে জানতেছেন তিনি কি মূর্তি ভাঙেছিলেন না যারা আইন বিধান দেয় তাদের বিষয়গুলো আবারও এটাও তো বলা হয় যে প্রচলিত বলা হয় যে মসজিদের আল মাসজিদুল হারাম সেখানে 360টা মূর্তি ছিল এটাও তো সমাজে একটা আলোচনা আছে কিন্তু দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে কথাগুলো কোরআন মুবিনে 17 নম্বর সূরা বনি ইসরাঈলের যে 1 নম্বর আছে কি আছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদুল হারাম যে এই মাসজিদুল হারাম বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে হারাম তো যেটা পুঁথি পবিত্র যে মসজিদ সেখানে মূর্তি কেন থাকবে মসজিদ তো আল্লাহ সুরক্ষিত করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 72 সূরা জিনের 18-তে এটা একটা প্রশ্ন যে মসজিদে 360টা মূর্তি ছিল কিনা এটাও একটা ঐতিহাসিকভাবে মানুষ যেটা বলে এটার সাথে কোরআনের কোনো মিল নেই কারণ কোরআন বলছে ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ যে সমস্ত মসজিদগুলো আল্লাহর জন্য ফালা তাদউ মা আল্লাহি আহাদা তোমরা ডাকবে না আল্লাহর সাথে অন্য কাউকে তা আল্লাহ তো মসজিদ তো আল্লাহই নির্মাণ করেছেন এটা তো আমরা বাকারার 124 থেকে যদি পাঠ করি 124 25 26 27 যে ওই ইয়ারফাউ ইব্রাহিম কাওয়াইদ যেটা 27 নম্বর আয়াত তারপর 128 যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমকে যে আদেশ করেছেন তিনি মসজিদুল হারামকে তিনি ইয়ারফাউ বলছেন রাফা ইয়ারফাউ মানে তিনি আবার সেটাকে মেরামত করেছেন তিনি উত্তোলন করেছেন এবার আমরা আপনার ওই প্রশ্নে আসি এই একই সাথে দুটোর উত্তর হবে যে মসজিদগুলো আল্লাহ নির্ধারণ করেছেন এটা যারা কোরআন মানে তারা মসজিদগুলো যে আল্লাহর আইন মানা হবে এখন পৃথিবীতে যে মসজিদগুলো রয়েছে এখানে বিষয়টা হচ্ছে নবীদের পাঠাবার উদ্দেশ্য হচ্ছে যে বহু কিতাব বহু মানুষের বিধান সেইটা উৎখাত করে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একক আইনটা চলবে এই জন্য কিন্তু তৈরি করা হয়েছে মসজিদ কিন্তু এখন সেটা দেখা যায় যে না সেখানে মানুষের মতবাদ চলে এই জন্য আল্লাহ যে সংজ্ঞা দিয়েছেন যে মসজিদে শুধুমাত্র আল্লাহকে রাখতে হবে অন্য কাউকে রাখা যাবে না এটা আয়াত আছে অনেক আয়াত আছে তো এখানে যেটা মানুষ প্রচলিত ইতিহাস এবং মানুষের যে ব্যাখ্যা এটা ভয়ঙ্কর সেটা কি তারা বলছে নবী যেন একটা কথা বলা হয় সমাজে যে আমার মোহাম্মদকে প্রশ্ন করা হয়েছে লিমা বুইস্তা যে আপনি কেন প্রেরিত হয়েছেন এটা একটা প্রচলিত কথা তাটাকে লাহলাদ হিসেবে ব্যাখ্যা করে যে ইন্নামা বুইস্তালে উকাসসিরাল আসনাম আমি মূর্তিকে ভাঙার জন্য আমি প্রেরিত হয়েছি তো এইভাবে কিন্তু কোরআন মুবিনে বলা হয় না কারণ এখানে একটা শব্দটা আমরা বুঝতে হবে আগে কোরআন অনেক জায়গার মধ্যে আছে অনেক আয়াতে আছে সেটা হচ্ছে আসনাম অর্থাৎ এই যে আসনামান যেটা আমরা সূরা আনআমের 74 নম্বর আয়াতে দেখি ওই যে ক্বালা ইব্রাহিমু লিআবিহি ইব্রাহিম যখন তার বাবাকে বলেছিলেন যে আজরকে যে আতার থেকে যে আসনামা যে আপনি কি আসনামকে মানে গ্রহণ করেছেন আসনামের অর্থ করে মূর্তিগুলো না এর অর্থ হচ্ছে আপনি কি আল্লাহকে বাদ দিয়ে অন্য যে আইনদাতা রয়েছে ইলা অর্থ আইনদাতা তা আল্লাহ হচ্ছে ইলাহু ওয়াহিদ একক আইনদাতা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে এই ঘটনা জানাচ্ছেন
যে ইব্রাহিম সালামুল্লাহ ইব্রাহিম তার বাবাকে বলেছিলেন যে আপনি কি এককিলার আইন বিধানকে বাদ দিয়ে আপনি কি অনেক আইনদাতা বিধানদাতা কি আপনি গ্রহণ করেছেন? ইন্নি আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, নিশ্চয় আমি আপনাকে এবং আপনার যে কম যে সম্প্রদায়ের লোক তাদেরকে দেখতে পাচ্ছি সুস্পষ্ট গুমরাহের মধ্যে। তো এখন এখানে একটা বিষয় হচ্ছে যে প্রচুর যে মূর্তি, মাটির তৈরি মূর্তি, এইটার অনুবাদ করা হয় সব আসনাম, তা না। আসনাম অর্থ হচ্ছে এমন কিছু বিধিবিধান যে মানুষের আকর্ষণ তৈরি হয়, মানুষ দৌড় দিয়া যায় এবং কোরআনের বিধান বাদ দিয়ে এককিলার বিধান বাদ দিয়ে সে ওখানে তার মনোযোগটা দেয়, ওখানে সে নিবিষ্ট হয় বা আগ্রহ তৈরি হয় তার ভিতরে, সে ওখানেই যেতে চায়। যেটা আজকে সমাজে বা যুগে যুগে নবীরা আসছেন কেন, আমাদের সেই বিষয়টা দেখি যে নবীরা এসেছেন সমাজে সমস্ত বহু এলা বহু কিতাব বহু বিধান বাদ দিয়ে একমাত্র আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য। এই জন্য আমরা যদি সূরা নাহলের 36 নম্বর আয়াতটা দেখি, সেখানে কি বলা হচ্ছে, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেক জাতির কাছে আমি রসুল পাঠিয়েছি, তাদের বিধান হচ্ছে আনি আবুদুল্লাহ, তোমরা আইন বিধান মানো আল্লাহ এবং তোমরা তাগুতকে বর্জন করো। তো এখানে যে বিষয়টা কোরআন মুবিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এখানে তিনি মূর্তি ভাঙার কথা বলেন, বলা যে মূর্তি কোনো আইন দেয় না। এটার অনেক আয়াত আছে, মূর্তি তোমাকে কল্যাণ দিতে পারে না, ক্ষতি করতে পারে না। যেটা 21 নম্বর সূরার আপনি যদি 53 থেকে পড়েন একেবারে 66 পর্যন্ত, বরং সেখানে বলা হচ্ছে ওয়াতাল্লাহি লাকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন, অর্থাৎ তোমরা যখন তোমাদের দায়িত্বের পিছনে চলে যাবে, যখন আল্লাহর বিধানটা না মানবে, তখন আমি তোমরা যে আসনাম বহু বিধানের যে অনুসরণ করো, যেটা ইবাদত করো, দাসত্ব করো, আনুগত্য করো, তার থেকে আমি তোমাদের সরানোর জন্য আমি ব্যবস্থা গ্রহণ করব। কিন্তু এখন যেটা বলা হয় যে মূর্তি সে ভেঙে ফেলছে, এবং এই সূত্র ধরে বলা হয় যে কাফেররা মূর্তি রয়েছে মসজিদের মধ্যে। তা আল্লাহর মানে এই যে মূর্তি যেটা মানে মাটির তৈরি যেটা, সেটাকে আওসান বলে বিভিন্ন শব্দ মানে কোরআনের মধ্যে ব্যবহার হয়েছে, কিন্তু আসলে সেইগুলো হচ্ছে একটা উপলক্ষ মাত্র। কারণ আপনি যদি সূরা জুমারে যান 2-3 নম্বর আয়াতে, সেখানে কাফের থেকে প্রশ্ন করা হয়েছে তোমরা এদের ইবাদত কেন করো, তোমরা কি এই মূর্তিগুলোকে ইবাদত করো? তারা বলছে না, মা না আবুদুহুম, আমরা আসলে এদের কোনো আইন-বিধান মানি না। কারণ কাফেররাও জানে যে এই মাটির তৈরি মূর্তি বা পাথরের তৈরি মূর্তি যেটাই হোক, সে কিন্তু কোনো বিধান দিতে পারে না। তাহলে কী করো, আমরা তাদের কাছে যাই না, তাই লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যে এই মূর্তিগুলো আল্লাহর কাছে পৌঁছে দেবে। এখন যেটা আমাদের এই পীর মুরিদিরা করে যে আমি তো পীরের দরবারে যাই, যে পীর সাহেব আমাকে আল্লাহর পথ দেখাবে বা সে আমার মাধ্যম, এটা তো আল্লাহ বলে নাই, মাধ্যম তো আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন যে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকেই দেখো আমি সাড়া দেবো। এখানে সরাসরি বলছে, এখানে তো কোনো মাধ্যম নেই, আর আপনাকে সে কিতাব শিক্ষা দেবে। তাহলে সালামুল্লাহ ইব্রাহিমের যে কথা বলা হয় যে আয়াতটা 21 নম্বর সূরার, সেখানে যেটা আলোচনা আসে যে তিনি মূর্তিগুলা ভেঙে তারপরে যে কুঠার দিয়ে আঘাত করেছেন, যে গল্পটা করা হয়, এবং বড়টার উপরে রেখেছেন, পরে তারা বলছে তো এইটা তুমি কি করলে, এই কথাগুলো এভাবে না। অর্থাৎ শুধু সালামুল্লাহ ইব্রাহিম না, যখন যে নবীরা এসেছেন বা এখন তো কোরআন সুস্পষ্ট, খাতামুন নবীন আর নবী রসুল আসবে না, কিন্তু কোরআন সুস্পষ্ট এবং চিরস্থায়ী মানব জীবনে একমাত্র মহাসংবিধান, এবং সালামুল্লাহ মোহাম্মদ সব নবীরাই জগৎসমূহের নবী ও রসুল। কিন্তু যুগে যুগে যেটা আসছে, তারা ওই সময়ের যারা তাগুত ছিল, যারা 16 নম্বর সত্যি তাগুত মানে আল্লাহর দূরই শক্তি, যে আল্লাহর আইন বিধানকে মানতে দেয় না, হাজারো মত তৈরি করে মানুষকে বাধা সৃষ্টি করে। যেটা হচ্ছে সূরা মুহাম্মদের 1 নম্বর আয়াত আছে, আল্লাযীনা কাফারু ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আমালহুম, যারা কুফরি করে আল্লাহর আয়াত অমান্য করে, তারা বাধা সৃষ্টি করে এবং তাদের আমলকে আল্লাহ নষ্ট করে দেবেন। এই কথাটা বলছে যে এই হলো আসনাম, যে মানুষকে আকর্ষণ তৈরি করে, এটা মাযহাব হোক, মানুষের কিতাব, এখন যে মানুষের মুখে থাকে মাসনবী মানুষের মুখে মুখে থাকে বা বুখারী মুখে মুখে থাকে, বা মানুষের মুখে মাযহাব, পীর মুরিদি, গণতন্ত্র, রাজতন্ত্র, বিভিন্ন মতবাদ, এগুলো এত মানুষ আগ্রহী এবং পূজারী, কিন্তু আল্লাহর আয়াতের ব্যাপারে তার কোনো খবর নাই। যেটা আপনি কিছু আগে বললেন, যে আপনি বললেন কি সবাই পড়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা পড়তেছে, এবং আলিল আজিম পড়ে। এখন দেখে যে কোরআন পড়ে দেখা আসছে 18 নম্বর 39 লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আগে আছে মাশাআল্লাহ, কিন্তু এটা একটা উদাহরণ আর কি। তাহলে এই যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিল আজিম, এই যে পড়াচ্ছে, এরকম কোথাও কিন্তু নাই কোরআনে। কিন্তু সে হঠাৎ করে ভাই আমি 39 বছর 40 বছর আমি পেলাম না কেন? তো এই যে কোরআনের জ্ঞানকে বাদ দিয়ে তারা যে নিজেরা বিধান তৈরি করছে, এটাকে বলে যে আসনাম। আর সালামুল্লাহ ইব্রাহিম বলে তুমি এই মানুষের তৈরি করা মতবাদ তুমি মানতে পারবে না, এই জন্য তিনি তাদের বড় যে নেতা কবির, এই নেতার কাছে সবাইকে আনার জন্য
তিনি সবাইকে একত্র করছেন, তোমরা চলে গেলাম, এটা পরিকল্পনা গ্রহণ করবো। তিনি এই যে মাটির মূর্তি তিনি ভাঙেন না, এবং সে ভাঙার প্রশ্নই আসে না। কারণ মাটির যে মূর্তি সে তো উপকার করে না, ক্ষতি করে না, এটা তো সবাই জানে। এবং এই জন্য বলছো তোমরা কি কোনো মানব জীবনে কোনো বিধান দিতে পারবে? তখন এখানে বলা হচ্ছে যে তারা কি কথা বলতে পারে, এর অর্থ কি? কারণ তোমরা তো জানো যে তারা যে কথা বলবেন, তারা যে বিধান দেবে, এই বিধান দেওয়ার ক্ষমতা তাদের নাই, তারা তখন বিধান জানে না। যেমন আজকে মানব জীবনের সমাধানের জন্য জাতিসংঘ বলেন, আর আপনি অন্য ইউনিসেফ বলেন, বা আরব লীগ বলেন, বা ওআইসি বলেন, তারা কি মানুষের কোনো বিধান দিতে পেরেছে? সেটা বলা হচ্ছে যে ফাসআলুহুম ইন কানু ইয়ানতাকুন, তুমি তো তাদেরকে প্রশ্ন করো তারা কি কথা বলতে পারবে। এখন এর মধ্যে দেখো মূর্তি কি কথা বলতে পারে? তো মূর্তি যে কথা বলতে পারে এটা কে না জানে? সবাই জানে। আপনি এই যে পাথর, এটা কি পাথরেরটাই না, বা ইটের, এই কথা বলতে পারে না, জড় পদার্থ কথা বলতে পারে না, বা অন্যান্য প্রত্যেকের ভাষা আছে। সেটা তো কোরআনে 17:40 বলছেন যে ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, পৃথিবীর এমন কোনো বস্তু নাই যে আল্লাহর তাসবিহ করে না, আল্লাহর মহিমা ঘোষণা করে না। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা সেটা বুঝতে পারো না, বুঝবে না। কিন্তু এই যে একটা মূর্তি তৈরি করলো আর তার ভেঙে ফেললো, আর শিরক দূর হয়ে গেল। একটা মূর্তিকে ভাঙলে কি শিরক দূর হয়? না। কারণ মানুষের অন্তরাত্মার মধ্যে যে বহু কিতাব বহু ইলার বিধান রয়েছে, সেইটা নস্যাৎ করার জন্য বলছে তোমরা ইয়া কাওমে ইবুদুল্লাহ, তোমরা এক ইলার বিধান মানো। ওইটার জন্য নবীদেরকে পাঠিয়েছে, এবং সালামুন ইব্রাহিম সেটা শিক্ষা দিয়েছেন যে তোমরা মানুষের কোনো আইন বিধান তোমরা মানতে পারবে না। এই জন্য তিনি তাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন, এটা হচ্ছে 2157, যে আমি আকিদা বলছি, মানে কাদা ইয়াকিদা আকিদান না, এটার অর্থ করে আমি ভেঙে ফেলবো। ভাঙ্গা আরবি তাকসির, মানে কাসসার ইউকাসসির, ভাঙবেন, ভাঙার কথা বলা বলছে। আমি তোমরা যে এককিলার বিধান না মেনে অনেক বিধান তোমরা মানো, সেটা যাতে তোমরা না মানো, তোমাদের মানুষের মতবাদ এবং বিধানের অসারতা এবং যেটা অসচ্ছতা, এর যে মিথ্যাচারিতা, এবার যে প্রতারণা, এর যে একেবারেই অসত্য এবং মিথ্যায় পরিপূর্ণ, সেটা আমি প্রমাণ করবো তোমাদেরকে। তোমাদের কোনো কল্যাণ করতে পারে না, যে ক্ষতিও করে না, উপকার করে না। তোমরা যদি কোরআনের ভিতরে আসো, এককিলার বিধান মানো, তাহলে তোমরা সমাধান পাবে। কিন্তু এখন সমাজে দেখা যায়, আপনি দেখবেন অনেক জায়গায় ওই অনুবাদ করে মাটির মানে মূর্তি, এবং ইলার অর্থ করে আলেহা বললে তারা মনে করে যে দেবদেবী। আবার কোথাও লেখে যে মাটির মূর্তি, এটা অনেক তারা অনুবাদ করেছে কামাল আহম। যেমন ধরেন একটা উদাহরণ আমি দিই আপনাদেরকে, সূরা আরাফের 138, ওটা আপনারা পড়েছেন, যে সালামুল্লাহ মুসাকে কাফেররা বলেছিল যে ইয়া মুসা ইজআল লানা ইলাহা কামা লাহুম আলেহা, যে আমাদের জন্য একজন ইলাহ আপনি নির্ধারণ করে দেন যেভাবে তাদেরও ইলাহ আছে, মানে ওরা আমাদের প্রত্যেকের ইলাহ আছে, মানে আইনদাতা আছে। তো এটা কেন বলছে যে আমরা একক ইলার বিধান মানব না? তুমি একটা মতবাদ গোত্রে গোত্রে, কিন্তু এখন পৃথিবীতে কী হয়, এক এক গোত্রে একটা আইন থাকে না, এক একটা দেশের একটা আইন আছে না, এগুলো কি মানুষের তৈরি করা আইন। কিন্তু এগুলোতে কিন্তু ঝগড়া ফাসাদ বলেন, মারামারি কাটা সব বিদ্যমান আছে, কিন্তু বন্ধ হয় না। কারণ কি? তার সমাধান নেই। সমাধানটা হচ্ছে যে ও আনে বুদুনি হাদা সিরাত মুস্তাকিম, তোমরা আমার আইন বিধান মানো, এটাই সুদের রূপত। এই যে 36-61 নম্বর আয়াত। এবং আল্লাহ রাব্বানা বলছেন যে সমাধান হবে ইন্নাহু লাকাউলুন ফাসল ওমা হুয়া বিল হাজল। কোরআন হচ্ছে ফজলাকারী বক্তব্য, 86-13-14। আর এরাই এখন অনুবাদ করে যে ভাই এই মূর্তি ভাঙার জন্য নবী আসছে। সালামুল্লাহ ইব্রাহিমের কাজ ছিল কি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। তিনি মানুষের তৈরি করা সব কিছু বাদ দিয়ে তিনি বলছেন আমি ওই আল্লাহর দিয়ে অভিমুখী হলাম, তিনি আকাশ সমুদ্র জমিন সময়ের একনিষ্ঠভাবে আমি অভিমুখী হলাম। তিনি আকাশ সমুদ্র জমিন সময়ের তিনি একমাত্র সৃষ্টিকারী, তিনি আবিষ্কর্তা, আমি মসজিদে অন্তর্ভুক্ত না, এই ঘোষণা দিয়েছেন শিরকমুক্ত হওয়ার জন্য। কিন্তু এই মূর্তি ভেঙে তিনি তাওহীদ হবে, একত্ববাদ, সেটা কিন্তু বলা হয় না। তো এই জন্য আজকে যে আপনার এই যে মসজিদের মধ্যে 360টা মূর্তি ছিল, এটা বানোয়াট গল্প। এবং এই যে ইব্রাহিম মূর্তি তা না, মূল বিষয়টা হচ্ছে যে মানুষের কোনো মতবাদ চলবে না। মানুষকে এই জন্য কিন্তু নবীর এসে দেখেন বারবার বলছে তোমরা কার আইন মানো, কার আইন মানো। কোরআনে অনেক আয়াতে পাবেন, সূরা হুদে, সূরা আল মুমিনুনে, সূরা আরাফে, যে হে আমার জাতি। যেমন এই যে সূরা ইয়াসিনে আপনারা পড়েছেন 21-30 পড়েন, ওমা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারনি, আমার কি হলো, আমি কি ওই আল্লাহর আইন বিধান মানব না যিনি আমাকে সৃষ্টি করেছেন। তারপর কি বলছে, আমি কোনো আসনামকে গ্রহণ করব? ওটা কিন্তু ওখানে আছে, আসনাম শব্দ আছে এখানে। অর্থাৎ আমি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে আমি কি অন্যান্য বিধানদাতাকে কি আমি কি গ্রহণ করব, সেটা কিন্তু বলা হচ্ছে। এবং কাফেররা বলতো না বুঝে আসনামান, আমরা অনেক আইনদাতাদের আমরা ইবাদত করে আইন মানি, ফানা যল্লু লাহা আকিবিন, আমরা তাদেরকে ধরে আঁকড়ে আসি। আঁকে মানে ইতিকাফ করা, মানে আমরা ওই বহুবিধান। তাহলে মূর্তিকে ধরে কেউ ইতিকাফ করে কোনো কাফেররা?
মানে মূর্তিটা তারা রাখে এটা যে মাটি, এটা একটা তাদের কাছে যে এটা ধরলে মানে সে আমার কল্যাণ দিতে পারে, মানে একটা প্রশ্রয় দিতে পারে, কিন্তু মূর্তি আইন দেয় এটা তারা কিন্তু বলে না, বলে। আর এরা করছে কি, আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে সব আইনদাতা তৈরি, বিভিন্ন মতবাদ, বিভিন্ন কিতাব, বিভিন্ন বিধানদাতা তৈরি করছে। বিধানদাতাদের থেকে মুখ ফিরানোর জন্য তিনি বলেন যে ব্যবস্থা করবো, তোমরা একই গিলার বিধান মানবে। আর এরা বলছে যে মসজিদেও মূর্তি ছিল, আর এখনো বলছে মূর্তি ভাঙার জন্য নবী আসছে। মূর্তি তো বুঝে না, মূর্তি যে তৈরি করে, মানে এখন আপনি লক্ষ্য করেন মসজিদে যারা প্রচলিতভাবে মসজিদে যা, তার মধ্যে কেউ ধর হানাফি মাযহাব, কেউ শাহী মাযহাব, কেউ বামপন্থী, কেউ রামপন্থী, নানান পন্থীরা যায়। তাহলে সে কি মূর্তি নিয়ে গেছে? যায় না। কেউ তার অন্তরাত্মার মধ্যে সে কি কোরআনের একক ইলার বিধান বলে কি সাজদা দিচ্ছে? সে বিশ্বাস করে আমি ওই মাযহাবে, আমি ওই তরিকার, কেউ শিয়া, কেউ সুন্নি, কেউ দেখা যায় ওই কিতাব মনে করেন হাজারো দোয়াশে বানিয়েছে না। তো এই যে মন করা মতবাদ, তন্ত্রমন্ত্র, এটা হচ্ছে ইলা, এটা হচ্ছে আসনাম। এখান থেকে বেরোয় আসতে হবে, মূল কথা হলো এটাই। কিন্তু মূর্তি বানায়, মূর্তি মানে হিন্দু আছে যে মূর্তি পূজা করে না, কিন্তু সে একটা মতবাদ পূজা করে। যেমন নাস্তিক, সে কি মূর্তি পূজা করে না, সে করে কি, সে একটা মতবাদ যে কোনো ইলা নাই। যেমন অনেক মতবাদের লোক আছে পৃথিবীতে, হাজার হাজার। তাহলে এই যে তার যেটা তন্ত্রমন্ত্র, একটা তার মধ্যে চিন্তা তৈরি করছে, একটা থটস বা আইডিয়া, যেটা করে সে কোরআনের বিধানটা মানে না, সে একই গিলার দিকে আসে না, সে একই গিলা স্বীকার করে না। এটা দূর করার জন্য নবীদেরকে পাঠিয়েন যে তোমরা সবাই আসো একই গিলার বিধানের দিকে। কিন্তু এরা এটা নিয়ে গেছে ভাই। যেমন আমরা এই যে ইতে আমরা পড়ি, আপনি লক্ষ্য করবেন এই সূরা ইব্রাহিমের যে 34-35 এখানে কি, রব্বি জাল হাদাল বালাদা আমিন ওয়াজনুবনি ওয়া বানিয়া আন নাবুদাল আসনাম। এখানে আমরা কি পড়তেছি, যে এখানে আমরা পড়ছি যে হে আমার রব, আপনি এই শহরটিকে নিরাপদ নগরী করেন, এবং অজনুবনি আমাকে আর আমার সন্তানদেরকে, আর নাবুদাল, এই যে বহুইলার ইবাদত থেকে, আইন বিধান থেকে আমাকে আপনি রক্ষা করেন। এখন দেখেন এই 36-এ বলছে, এখানে উত্তরটা পাবেন, রব্বি ইন্নাহুন্না আদনাল্না কাসীরা মিনান নাস। নিশ্চয়ই এই যদি অনুবাদ করে, এই মূর্তিগুলা অধিকাংশ মানুষকে পথভ্রষ্ট করে। মূর্তি কি পথভ্রষ্ট করতে পারে? বরং এই যে আসলাম মানে এই আকর্ষণীয় নেতারা, নেতৃবৃন্দ, তারা মানুষকে পথভ্রষ্ট করে। দেখেন একটা পীরের কাছে লক্ষ লক্ষ লোক যায় না, কথা বলেন? একটা নেতার কাছে কোটি কোটি লোক যায় না? এই যে লক্ষ কোটি লোক যে একটা মতবাদে দৌড় দেয়, এরা হচ্ছে ইলা হয়ে দাঁড়িয়েছে। আর একক কোরআনের বিধান বাদ দিচ্ছে। একটা মূর্তি বানায় দেয় না, ওই মূর্তি বিধান দেয়, এটা কেউ বলেন এটা, কিন্তু ওটা কাফেররা নানাভাবে নানা কিছু পূজা করে, এটা ভিন্ন কথা। একটা লোক যখন কোরআনকে বাদ দিয়ে সে নিজের বিধান ইলা হয়ে যায়, তখন সে তার ওই ইলা ঠিক রাখার জন্য অনেক কিছু সে করে। তার কারুকাজের মধ্যে একটা তার ওই কি বলে, একটা ভাস্কর্য হইতে পারে, একটা আকর্ষণীয় বই হইতে পারে, একটা পদ্ধতি হইতে পারে। কিন্তু এরা অনুবাদ করছে ভাই এই মূর্তি সরাইলে ইসলাম হয়ে গেল। কিন্তু এই যে আইনটা তৈরি করলো, তার আজকে কোরআন মুবিন মানা হয় না কেন? তাহলে সে কেন ভাবে আমি তো মুখ মাযহাবের, আমি তো ওই কিতাব মানি না বলে কেন? আপনাকে কেন বলে যাবে আপনি কোরআন মানলে কি হবে? আপনি কোরআন মানলে আপনি কি বুখারী মানবেন না? তো বুখারী কি কোরআন বোঝার জন্য বুখারী লাগবে, এটা আল্লাহ বলছেন? আল্লাহ বলেন না কেন তাহলে? তাই সে এই যে এটা তন্ত্র বানাইলো, এটা হচ্ছে আপনাকে বহুইলা বানাই দিচ্ছে। আপনি কোরআন মানতে পারবেন না, এটা বাধা দিচ্ছে। ওইটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ইব্রাহিম, যে তোমরা মানুষের কোনো বিধান মানতে পারবে না, এটা তিনি প্রমাণ করলেন সেখানে। তখন তারা বলছে কই এই যুবকটাকে, বলছে তো ইব্রাহিম। তখন সে বলছে তোমরা আসো, তোমরা সব বাদ দিয়ে এক ইলার বিধানের দিকে আসো। হ্যাঁ জি, আপনি কি বলেন? মাজার ভাঙ্গে, কিন্তু মাজার যারা ওখানে আইন মানে তাদেরকে তো আর ভাঙা যায় না। এটাই তো আমি বলছি যে আপনি এই একটা মূর্তি দিলেন, মূর্তি আজ আছে কাল নেই, কিন্তু মূলত যে বিধানটা যখন অন্তরে গ্রথিত করে, সেই বিধানে যখন সেই আবহ তৈরি হয়, সে অনুশীলন করে, যে যেটা মতবাদী করো, যে কমিউনিজম করে, সে ওইটার উপর দাঁড়িয়ে আছে না, সে তো আর কোনো মূর্তি বানায় না। এখন মূর্তি বানাইলো সবাইকে মূর্তি উড়াই দাও, কিন্তু মূল যে বিধানটা, অর্থাৎ আল্লাহ যে জন্য নবীদিকে পাঠিয়েছেন, তোমরা কারো আইন বিধান মানবে না, শুধু আমারই আইন বিধান। আল্লাহ বলছে যে হাযা সিরাতুল মুস্তাকিম, যেটা বললেন যে কোরআনই মানবে, হাযা কি কিতাবুন আনজালনা মুবারাকুন, এই কিতাবটা বরকতময়, এটা অনুসরণ করে ফাত্তাবিউ। এই কিতাব না মানলে সে মুসলিম হতে পারবে? তা কিতাব না মানার বাইরে যখন মন গড়া বিধান মানে, ওইটাও হচ্ছে আসনাম, ওইটাও হচ্ছে বহুইলা, ওইটা রোধ করার জন্য নবীরা আসছে। কিন্তু এখন আমাদের বোঝাইছে কি, বা এই যে 360টা মূর্তি নবী সরাইছেন শান্তিতে। এখন কাবাতে কি একই গিলার বিধান চলে? এখন মসজিদে একই গিলার বিধান চলে? এখন তাহলে হয়তো ভাই আমি বলতেছি আমি হানাফি মাযহাব অনুযায়ী আমি ওরা তো নামাজ বলে, আমি হানাফি মানে এটা করি, আমি এটা শাহী মাযহাবে করি, তো ইমাম বুখারী এটা বলছে, ইমাম তিরমিজি, এই যে নানান উদাহরণ দিচ্ছে, এগুলিকে আল্লাহ দিতে বলছেন? পরে আল্লাহ কি বলছেন? আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাবা, তার জন্য কি এটা যথেষ্ট নয় যে আমি তোমাকে একমাত্র কিতাব নাজিল করেছি? এটা যথেষ্ট নয়? তো এটা মানবেন কিভাবে তাহলে বলেন?
এটা তো 29-51 বলছে। তো যখন আপনি যথেষ্ট নয় বলা হলো, আর আপনি যদি বলেন যে আরও কিতাব আরও মতবাদ লাগবে, তা কোরআন যথেষ্ট থাকে? হ্যাঁ, এখানে তো ধরা। এই জন্য আসনামের অর্থ হচ্ছে বহু বিধানের আকর্ষণ তৈরি করা, যে বিধানে মানুষ দৌড়ে যায়। এবং দেখেন আকর্ষণ